জি, আমরা এসেছি বায়েক ইউনিয়নের পূর্ব কাদলা ডাক্তার বাড়ি আলী আশরাফ সাহেবের বাড়িতে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কসবা উপজেলার নায়েবে আমির পীরজাদা শিবলি নুমানি, কসবা উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ মাওলানা নুরুল আমিন, আমাদের বায়েক ইউনিয়ন জামাতের সম্মানিত আমির আলী আশরাফ, সেক্রেটারি জহিরুল ইসলাম এবং জামাত নেতা দেলোয়ার হোসেন, আব্দুল করিম সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং এখানকার আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে এখানে আসার পরে আমরা যে দৃশ্যটা প্রথমে দেখলাম, এখানে ঘরের একটা কিছুই এখানে আর নাই, সবগুলোই সেখানে পুড়ে গেছে এবং বলা যায় যে একটা সম্পদশালী মানুষ এই অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল। এখন হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছুই একবারে পুড়ে গেছে। আমরা তাদেরকে সহানুভূতি জানানোর জন্য এসেছি, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা এই দাঁড়ানোটা আমরা ইমানি দায়িত্ব মনে করি, সামাজিক দায়বদ্ধতা মনে করি এবং আমরা মনে করি জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই কাজটা করা দরকার। সেই কারণে আমরা এখানে এসেছি। তো আমরা আজকে এসে যে দৃশ্যটা দেখলাম, সত্যি বেদনাদায়ক একটা অবস্থা। তো আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে উনি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আলী আশরাফ সাহেব, উনি এখন বিদেশে আছেন। তার স্ত্রী মূলত ঘরে ছিলেন, একটা সন্তান ছিল। তো আমরা তাদেরকে সমবেদনা জানাতে এসেছি এবং এই পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এই পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে তাদের সুখ কাটিয়ে ওঠার আল্লাহ যাতে তৌফিক দেন। পাশাপাশি আমি উপস্থিত এলাকাবাসীর প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা মেহেরবানি করে এই বিপদের সময় এই পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন। আমরা এখানে দেখলাম যে তাদের একেবারে গায়ের কাপড়টি ছাড়া সকল কাপড় চোপড়, এখানে হাঁস মুরগি, ফ্রিজ যেটা ছিল ফ্রিজ এবং চাল, অনেকগুলো চাল একসাথে এখানে দেখলাম যে এগুলো সবগুলোই সেখানে পুড়ে গেছে। একেবারে একটা মানুষ, সমৃদ্ধ সম্পদশালী একটা মানুষ একেবারে নিঃস্ব হয়ে পড়ছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে কাপড় চোপড় কেনার জন্য কিছু মানে আমরা অর্থ সহায়তা দিয়েছি। আমরা এতটুকু বলতে চাই, জামাত ইসলামী যে কোনো মানুষের দুর্যোগের সংকটে মানুষের পাশে দাঁড়ানোর একটি সংগঠন। ইনশাআল্লাহ আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্যমতো আমরা তাদের পাশে দাঁড়ানোর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সকলের কাছে, দেশবাসীর কাছে, বিশেষ করে কসবা এলাকাবাসীর পক্ষে আমি আহ্বান জানাবো আপনারা তার পাশে দাঁড়ান। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, গতকাল রাত্রে সংঘটিত ঘটনার পরে প্রশাসনের পক্ষ থেকে আমরা যখন এখানে আসলাম, প্রশাসনের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত আসে নাই। রাষ্ট্রের যারা দায়িত্ব থাকে, যারা জনপ্রতিনিধি, তাদের দায়িত্ব হলো জনগণের সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখা, তাদের সমস্যা তারা যখন দুর্যোগের সংকটে পড়ে তাদের পাশে দাঁড়ানো। তারা কেন আসলেন না, এটা দুঃখজনক। শুধু আজকের এখানের ঘটনা নয়, কিছুদিন আগে মনকাশের বাজারে আগুন লাগলো, তখন আমরা সেখানে গেলাম, যাওয়ার পর দেখলাম আমরা যখন গিয়েছিলাম তখন পর্যন্ত প্রশাসনের কেউ সেখানে যায় নাই। এইভাবে দুর্যোগ সংকটের সময় যারা নির্লিপ্ত থাকে, কোনো ভূমিকা রাখে না, তারা আসলে জনপ্রতিনিধি হতে পারে না, তারা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। দায়িত্বশীল ব্যক্তি তিনি হতে পারেন যিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন, মানুষের যখন সমস্যা বিপদ আসবে তাদের পাশে দাঁড়াবেন।